আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছো? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। বিষয়টা কি? বিষয়টা হলো ইতিকাফ। বলো ইতিকাফ। একটু আগে আমি একটা ভিডিও দেখছি, খুব চমৎকার। যারা হাফেজ মাইয়া বিয়ে করবো, হাফেজ সাহেব ছোট ছোট দুইটা বাচ্চা আর কি, একটা ছাত্র ছোট্ট আর একটা পিছনে একটা মেয়ে। ওই সে আম্মাইয়া তাসালুন নামাজ পড়াইতেছে, বুঝছো না? আম্মাইয়া তাসা আলু, পিছন থেকে মেয়েটা লোকমা দিতেছে বউ। আম্মাইয়া তাসা আলু মেয়েটা আবার লোকমা দিতেছে, মানে প্রতি হরফে লোকমা দিতেছে, বুঝছো না কথা? আচ্ছা, ইতিকাফ বলো কি? ইতিকাফ সর্বমোট 3 প্রকার। বলো বলো। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর সুন্নাতে মুআক্কাদা, 3 নম্বর মুস্তাহাব বা নফল। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব হলো মান্নত। বলো কি? কোন মানুষ অসুস্থ হয়েছে, বিপদে পড়ছে, আল্লাহ যদি আমারে সুস্থ করে দেন, আমি 3 দিন ইতিকাফ করবো, 5 দিন ইতিকাফ করবো। ও সুস্থ হওয়ার পরে, তার চাহিদা পূরণ হওয়ার পরে, তার আশাটা পূরণ হওয়ার পরে, তখন এই ইতিকাফ করাটা তার জন্য কি? ওয়াজিব। 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? রমজান মাসের, বলো, রমজান মাসের 20 রমজান, সূর্য ডুবার আগে, জুমা মসজিদ, জামে মসজিদ। জামে মসজিদ কারে কয়? যে মসজিদে জুমা হয়, এটা জামে মসজিদ বলে, পাঞ্জাগানা মসজিদ না। জুমা মসজিদ, যেই মসজিদে জুমা হয়, পাঞ্জাগানা নামাজ হয়, ওই মসজিদে পুরা মহল্লা থেকে, এলাকা থেকে এই 10 দিনের জন্য ইতিকাফ করা, অর্থাৎ ইতিকাফ মানে অবস্থান করা, শেষ 10 দিন, অর্থাৎ 20 রমজান সূর্য ডুবা থেকে নিয়ে আবার ঈদের চাঁদ ওঠা পর্যন্ত, এই পর্যন্ত মোট 9 দিন অথবা 10 দিন ইতিকাফ করা। এটা প্রতিটা মহল্লার জামে মসজিদে একজন হইলেও বসা কি সুন্নত মুআক্কাদা। কি সুন্নতে? আরেকটা হইলো নফল। আমরা মসজিদে যাই না মাঝে মাঝে নামাজ পড়তে, 1-2 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, মসজিদ ঢুকার 5টা সুন্নত আছে না? তার ভিতরে একটা কি? ওইটা হইলো নফল। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, এবার আসেন ইতিকাফ করলে কি লাভ? হাদিসে আছে, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র খাবারের আশায়, নাকি সওয়াবের আশায়? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র টাকার আশায়, নাকি আল্লাহকে রাজি খুশি করার আশায়? যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করবে, মসজিদে অবস্থান করবে রমজান মাসের শেষ 10 দিন, আল্লাহ তাআলা তাকে 2টা কবুল হজ এবং 2টা উমরা হজের বরাবর নেকি দিবেন। কথা কি বুঝাইতে পারলাম? 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা দাইলেমে শরীফের হাদিস, যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফের বিধি বিধান জেনে মানার মতো করে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত প্রকারের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইতিকাফ ছাড়েন নাই। বলো, জীবনে ইতিকাফ আমরা জীবনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু জীবনে কি? আমরা জীবনে করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন রমজানের প্রথম 10 দিন, এরপরে দ্বিতীয় 10 দিন, এরপরে তৃতীয় 10 দিন। ইতিকাফের গুরুত্বপূর্ণ একটা ফজিলত হলো রমজানের শেষ 10 দিন তো শবে কদর পাওয়া যায়। যে ব্যক্তি ইতিকাফ করে সে নিশ্চিত বলা যায় শবে কদর পাবেই। শবে কদর বলো। তোমার বাসায় একটা মানুষ কোনো প্রয়োজনে গেছে, তুমি তার প্রয়োজন পুরো করতেছো না, দরজা খুললে সে দাঁড়াই আছে, রাতের একটা দরজা খুলছো সে আছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, শেষ তো তুমি বিরক্ত হয়ে তার চাহিদা পূরণ করে দিবা না? কেউ যদি আল্লাহর দরবারে 10 দিন পরে থাকে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, আউবিন, চাশ, ইশরাক, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইফতার, তাহাজ্জুদ, তারাবি, এরপর দাইয়া সাহারি, সব কিছুতে যখন সে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, চাইতে থাকবে, তখন আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন, তাকে তার প্রিয় বানায় আনিবেন। ঠিক না? আচ্ছা, ইতিকাফ করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলো, কোনো বিনিময়ের আশায় ইতিকাফ করা যাবে না। বলো। দেখবা আমাদের দেশের মসজিদগুলোতে অনেক মসজিদে মাতবরের অভাব নাই। কি মাতবর? নেতাগরি লোকের অভাব নাই, বুঝছো না? হ্যাঁ, উনি হ্যান করেঙ্গা, ত্যাং করেঙ্গা, কত কিছু করেঙ্গা, উনি ইতিকাফের জন্য নাই। এখন ইতিকাফের জন্য লোক ভাড়া করে। কি করে? কি কয়? ইতিকাফ যদি কেউ টাকা দিয়া কন্টাক্ট করে, কি করে?
কথা বলে না, টাকা দিয়ে কন্টাক্ট করে মসজিদে ইতিকাফে বসায়, তাহলে ওই ইতিকাফ কি হবে না, তার ইতিকাফ হবে না। 2 নম্বর কথা হলো ওই যে মসজিদওয়ালা টাকা দিয়ে বসাইলো তারা গুনাহ থেকে বাঁচতে পারবে না। আবার যদি কেউ একজনও ইতিকাফে না বসে তাহলে পুরো মহল্লাবাসী কি হবে, গুনাহগার। কথা বলো, গুনাহগার হবে, এটা খেয়াল রাখা। এই জন্য ইতিকাফ একটা জরুরি বিষয়। ইতিকাফ থাকা অবস্থায় গোসল করা যায় না, কি কইছি কও, জানাজা নামাজে শরীক হওয়া যায় না, বাইরে যাওয়া যায় না, রোগী দেখতে যাওয়া যায় না, বাজার করতে যাওয়া যায় না, তার খাবার এখানে এনে দিতে হবে, সে উজু করবে শুধু। হ্যাঁ, গোসলের ব্যাপারে বেশিদূর একটা কথা আছে, সেটা হলো কেউ উজু করতে গেছে, সে যদি গরমের দিন গোসল না করলে তার অশান্তি লাগে, অথবা কোনো কারণে তার গোসল ফরজ হয়ে গেছে, তখন সে কি করবে, ওই অজুতে যতটুকু সময় লাগে অতটুকুর ভিতরে গায়ে পানি দিয়ে চলে আসবে, আবার কাপড় ধুবে না। অনেকে আছে ইতিকাফ করতেছে ধারছে পুকুরের সিঁড়িতে, অথবা ওখানে গিয়ে তার কাপড় ধুইতেছে, এই করতেছে সেই করতেছে, এগুলো ইতিকাফ হবে না। অর্থাৎ বিনা প্রয়োজনে মসজিদ থেকে 1 মিনিটও বাইরে থাকতে, কথা কও না, বুঝো না এই কথাটা, এই বিষয়টা খেয়াল রাখা। আমার কথা কি বুঝাইতে পারলাম? আবার যদি কোনো মহিলা ইতিকাফ করতে চায় তাহলে তো মসজিদে করবে না, এরা নিজস্ব বাড়িতে বাসায়, যে মহিলা অসুস্থ থেকে পবিত্র হইতে হবে, নিজস্ব রুমের ভিতরে সে ইতিকাফ করবে, সেখানে অবস্থান করবে, শুধু বাথরুমের জরুরতে যাবে, উজু করবে, আর প্রয়োজন হলে গোসল করবে, এতটুকুই। সেখানে সে তার রেস্ট্রিকশন একটা এরিয়ার ভিতরে সে থাকবে এই 10 দিন, সে এখানে ইতিকাফ করবে, তার খাবার অন্য পৌঁছাই দিবে, ইফতার পৌঁছাই দিবে, তার সাথে কেউ কথা বললে সেখানে কথা বললে, প্রয়োজনীয় কথা বলবে। কথা কি বুঝতে পারছি? এরকম যদি কোনো মহিলাও করতে চায় করতে পারবে, আর মহিলাও যদি বাসায় করে সেও কি পাবে, নেকি পাবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, একজন ইতিকাফকারী যখন ইতিকাফ করা অবস্থায় জানাজায় শরীক হইতে পারে না, রোগী দেখতে পারে না, কারো বিপদে সহযোগিতা করতে পারে না, 2 জন মানুষ ঝগড়া লাগছে মিটাইতে পারে না, অনেকগুলা কাজ তো মসজিদে থাকার কারণে সে বাহিরে করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ইতিকাফ করার বরকতে আল্লাহ তাআলা তাকে বাহিরে যতগুলা নেকি সে করতে পারত সবগুলার বিনিময়ে আল্লাহ তাকে ইতিকাফে থাকার বদৌলতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ইতিকাফটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সুন্নাতে মুআক্কাদা। প্রতিটা মসজিদ থেকে মিনিমাম একজন হলেও কি করতে হবে, বসতে হবে। সেটা বিনিময় সহ না বিনিময় ছাড়া? কথা বলো, কোনো তো ইতিকাফে বসছে, তারা কেউ জোর মেহমানদারি করে দিছে, হ্যাঁ ভাই উনি ইতিকাফে বসছে, ওনারা মেহমানদারি জোর করি মেহমানদারি না, ওনার মেহমানদারি করতে হইব, আমরা করতে হইব, এটাও জায়েজ নেই। কথা কয় না, কথা কয় না, এটাও কি নাই, জায়েজ নাই। ওনার টাকা দিতে হবে, এটা জায়েজ নেই। হ্যাঁ, কেউ যদি ইতিকাফে বসছে তারা কেউ কোনো হাদিয়া দেয়, মেহমানদারি করে দেয়, ইফতার সাহারির ব্যবস্থা করে দেয়, অথবা তাকে থাকলো কোনো 500 টাকা 1000 টাকা নিজ থেকে মন থেকে মহাব্বতের সাথে হাদিয়া দেয়, সেটা আলাদা বিষয়। হাদিয়া তো আর কন্টাক্ট হয় না, কথা বুঝো না, হাদিয়া কি কন্টাক্ট হয়? হাদিয়া কি এক দিক থেকে নয়, 2 দিক থেকে হয়। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিলে মহাব্বত বাড়ে। হাদিয়া আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলা, স্বামী স্ত্রীকে দিল, স্ত্রী স্বামীকে দিল, বাপ সন্তানকে দিল, সন্তান বাপকে দিল। বলে ওদের আমরা তো রুজি কিনি না, কি করবো, একটা মেসওয়াক নিয়ে দাও, বুঝলে, একটা বিস্কিট নিয়ে দাও, আব্বা সে একটা চা খাও, আব্বা আমার কাছে টাকা আছে আমি দিই, আব্বা টাকা তো আমনের, আজকে আমার গুলা দিই, ওগুলো তো আমার মালিক বানাই দিচ্ছে। এইভাবে মহাব্বত 2 দিক থেকে হইতে হয়। কয় দিক থেকে? কথা বলো, 2 দিক থেকে হইতে হয়। কথা কি বুঝতে পারলাম? মোটামুটি এই বিষয়গুলো গুরুত্বের সাথে বোঝা। আমি তোমাদের সাথে যে পয়েন্টগুলো আলোচনা করতেছি এর ভিতরেও অনেক মাসালা আছে। কি আছে? অনেক কি আছে? মাসালা আছে। এই মাসালাগুলোও অনেকগুলা আত্মবিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি না, কিন্তু মোটা মোটা মাসালাগুলো তোমাদের সাথে আলোচনা করি। এই কথাগুলো তোমাদের পরে কাজে লাগবে। কি লাগবে? পরে কাজে লাগবে। যেমন আমার ছাত্র জমানায় আমি সব সময় আমাদের অলকার হুজুর, যিনার কাছে আমি কায়দা করছি, আমাদের মসজিদে 21 বছর ছিলেন বা 19 বছর ছিলেন, তো ওনার জুমার বয়ানগুলো আমি শুনতাম। প্রতি জুমার বয়ান আমি শুনতাম। আমার চাচা মরহুম মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, ওনার জুমার বয়ানগুলো আমি শুনতে, ওনার বিষয়ভিত্তিক আলোচনা করতেন। ছোট থাকতে আমি মসজিদে গিয়ে বসে থাকতাম। ঘুম আসলেও আমি জুমাতে একটা উসুল আছে আমার, আমি কোনো পরিচিত কারোর সাথে বসি না। বলো, পরিচিত কারোর সাথে এমনি সাথে জুমা পড়াই, যখন পড়ানো হয় না বা পড়ানো দায়িত্ব থাকে না তখন আমি বসলো আলাদা আমলে থাকি। যেমন গত জুমা আমি এখানে বসে বসে বয়ান চলতেছে, আমি 2 পারা কোরআন তেলাওয়াত করছি, আমার এটা ভালো হয়েছে না? কথা বুঝো নাই? তো আমি ছোট থাকতে জুমার বয়ানগুলো শুনতাম। তো এখন দেখা যাচ্ছে যে পরে যখন আমি বয়ান রেডি করতেছিলাম বা কোরআন হাদিস পড়তেছিলাম, জানতেছিলাম, তখন দেখি যে হুজুররা যে কথাগুলো বলে এগুলো তো আসলে কোরআন হাদিসের কথা। তো এগুলো আমার জন্য সহযোগী হয়। কি হয়? আমি যে কথাগুলো এখন তোমাদের সাথে বলতেছি এই কথাগুলো তোমাদের বড় হইলে কোনো মসজিদ দায়িত্ব নিলে বা উম্মাহর জন্য যখন তোমরা আলোচনা করবা তখন এই কথাগুলো তোমাদের সহযোগী হবে, এগুলো তোমাদের জন্য সাপোর্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।